হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আসছি সেটি হলো পাই অমূলক সংখ্যা হলেও পায়ের একটি মান 22/7 একটি মূলক সংখ্যা। এটি কেন এবং কিভাবে হয় সেটি দেখাবো। এখানে পায়ের মান আমরা নর্মালি ইউজ করি 3.1416, বাট এখানে পায়ের মান শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, কারণ এখানে অসংখ্য সংখ্যা আছে। এখানে জাস্ট কয়েকটা দেখানো হয়েছে 3.1415265 ... মানে কোটি কোটি পর্যন্ত সংখ্যা আছে। এখানে 1416 এই কারণে বসানো হয় যে 5 কোনো সংখ্যার পরে যদি 5-এর বেশ সমান বা 5-এর উপরে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে 1 যোগ করা হয়, সেই হিসাবে এখানে 9 যেহেতু আছে সেই সুবাদে এখানে 6 বসানো হয় 3.1416। তারপর আসি এখানে 22/7। এখানে যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে আসবে 3.142857 এই 142857 এইভাবে ক্রমাগত চলতে থাকবে। আর এইটাকে গণিতের ভাষায় পৌনঃপুনিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। যেমন এখানে 3.142857 এখানে একটা ফোঁটা, এটার নাম হলো পৌনঃপুনিক, আর এখানে একটা ফোঁটা দেওয়া আছে, এটার নাম হলো পৌনঃপুনিক। তাহলে এই পৌনঃপুনিক দূর করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই সংখ্যাটা লিখলাম এবং এই পৌনঃপুনিকের পূর্বে 3 একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, এই জন্য এটা -3। আর নিচে এই দুই পাশে দুইটা পৌনঃপুনিক বলতে এর মাঝে যতগুলো সংখ্যা আছে তার মানে 14285 1 2 3 4 5 6, তার মানে এখানে 6টা 9 হবে 1 2 3 4 5 6। যে কয়টার উপর পৌনঃপুনিক আছে সেই কয়টা নিচে 9 হবে। তারপরে আসি, তাহলে এখানে -3 বাদ দিলে থাকবে 5 এখানে একটা লাইন করে দেই। থ্রি 14285 তাহলে 999999। এটাকে ভাগ করলে আসবে 22/7। তাহলে এখানে যে জিনিসটা আসছে এখানে আসছে 22/7। আমরা মূলদ ও অমূলদ সংখ্যার সংজ্ঞা মধ্যে দেখেছি যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে যদি প্রকাশ করা যায় সেইটা মূলদ সংখ্যা। সেই হিসাবে এখানে দুইটাই পূর্ণ সংখ্যা 22 আর নিচে 7, এই কারণে এটা মূলদ সংখ্যা। এখন বলতে পারো যে এইটা কেন তাহলে এইভাবে প্রকাশ করা যাবে না, কারণ এই পায়ের মান এখানে 14159265 এরকম মানে কোনো মিল নাই, যা 32971334 এরকম অবিচ্ছিন্নভাবে মানগুলো আসছে, যার জন্য এই পৌনঃপুনিক আকারে নিয়ে এভাবে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, এই কারণে এইটা অমূলক সংখ্যা। আর 22/7 এইটা মূলক সংখ্যা। তারপরে আসছি যে প্রকৃতপক্ষে এই 22/7 এটা মূলক সংখ্যার ক্ষেত্রে আমারও ব্যবহার করলেও এটা অ্যাকুরেটলি পায়ের মান হয় না। কারণ পায়ের মান যদি হইতো তাহলে এই পায়ের মান আর এইটা যে মান 22/7 মান এটা হলো কাছাকাছি মান বা প্রায় সমান। যদি সমান হইতো তাহলে এইটা কাটা যায় 1 হইতো। এখন আমি যদি ক্যালকুলেটরে পায়ের মান বসাই আর নিচে 22/7 মান বসাই তাহলে কি আসে, পাইকে যদি 22/7 দ্বারা ভাগ দেয় তাহলে এই মানটা আসে। এবং পরবর্তীতে আবার যদি আমি এইটা করি যে 22/7 ভাগ পায়ের মান যদি বসাই তাহলে এই মানটা আসে। অ্যাকুরেটলি কোনো সমান সমান জিনিস যেমন 5/5
এটা দ্বারা এটা ভাগ করলে কি 1 আসার কথা, কিন্তু এখানে 1 আসে নাই, এখানে 1-এর চাইতে একটু ছোট আসছে, আবার এখানে 1-এর সমান আসছে, দুইভাবে ভাগ করে দেখানোর জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে পাই এবং 22/7 যে মানটা ইউজ করা হয় এটা অ্যাকুরেটলি পায়ের মান হয় না, পায়ের মানের কাছাকাছি একটা মান বা প্রায় সমান, কাছাকাছি বা প্রায় সমান একটা মান। এই কারণে 22/7 মূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা। আশা রাখি বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।